সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা প্রত্যেকেই দেখেছি এবং প্রত্যেকেই জানি পশ্চিমবাংলার ফারাক্কার একজন বাসিন্দা, বলতে গেলে প্রবীণ একজন ব্যক্তি, যাকে ট্রেনের মধ্যে হেনস্থা করা হয়েছে। একজন ভদ্রমহিলা তাকে প্রচণ্ড মারধর করেছেন। ভদ্রমহিলার সঙ্গে আরও দু একজন পুরুষ লোক ছিলেন, ওনারাও মারধর করেছেন। এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রথম ভাইরাল হয়েছে ভদ্রমহিলা এই প্রবীণ লোকটিকে বিভিন্ন ভাষায় বকাবকি করেছেন। বেয়াদব যাকে বলে, বেয়াদবের মতন পিতৃতুল্য একজন ব্যক্তিকে কথাবার্তা বলেছেন এবং চড় থাপ্পড় ইত্যাদি মেরেছেন। অভিযোগ ওই ভদ্রলোক এই ভারত বিখ্যাত প্রাণপ্রিয়, সকলের প্রিয় আমাদের দিদি, ওনাকে ভিডিও করেছেন। হ্যাঁ, যদি এটা করে থাকেন ভদ্রলোক, তাহলে এই ভাগিনী, মেকি ভাগিনী, যে নিজেকে জাহির করার জন্য চেষ্টা করেছিলেন, যে নিজেকে ভাগিনী বা প্রতিবাদী একজন নারী হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, তাকে সাপোর্ট করে যদি ভদ্রলোক এরকম করে থাকেন, তাহলে উনি যা করেছেন রাইট করেছেন এবং ভাইরাল হয়েছেন, সঠিক ঠিকই হয়েছে। এই ভিডিওটি ফার্স্ট পোস্ট করেছেন সবচেয়ে সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন পশ্চিমবাংলার যে ব্যক্তি, শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন। তৃণমূলকে খেয়ে দিয়ে নিজের স্বার্থে বিভিন্ন মামলা থেকে বাঁচার জন্য যিনি একসময় বিজেপিতে গিয়েছেন, বর্তমান পশ্চিমবাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি ওই ভিডিওটি পোস্ট করেছেন। পোস্ট করিয়ে এটা বোঝাতে চেয়েছেন যে মুসলিম একজন বয়স্ক লোক একটা হিন্দু যুবতীকে ভিডিও করেছে, হিন্দু যুবতী সিংহের মতো গর্জে উঠেছে এবং তাকে ধুমধাম মেরেছে। গর্বের সাথে তিনি এটা পোস্ট করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটা অপচেষ্টা করেছেন। এটার আমরা নিন্দা জানাই। কিন্তু পরবর্তী সময়ে আরও দু একটি ভিডিও ভাইরাল হলো। দেখা গেল মূল ঘটনা যেটা, সেটা প্রকাশ্যে এসেছে। আচ্ছা, আগে আপনারা দেখে নিন ওই ভদ্র মহিলা যিনি এই মহাশক্তিশালী রূপে অবতীর্ণ হয়ে নিজের পিতা যাকে বাধা দিয়ে পারছিলেন না, আরেকজন পিতা সমান ব্যক্তিকে কিভাবে মারধর করেছেন তা আপনারা একটু দেখে নিন। দেখলেন কিভাবে ওই প্রবীণ লোকটিকে, সহজ সরল গ্রামের একজন লোককে ট্রেনের মধ্যে মারধর করা হলো। শুধু ওই ভদ্র মহিলা মারধর করেননি, সঙ্গে আরও দু একজন আছেন যারা মারধর করেছেন। এবার আসি মূল বক্তব্যে। এই ভিডিও ভাইরাল হওয়ার কিছুক্ষণ পর আরও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওগুলি ভাইরাল হওয়ার কারণে আমি প্রথমে যে সাপোর্ট করেছিলাম ওই ভদ্র মহিলাকে, ওনার হয়ে আমি নিজেও লজ্জা পাচ্ছি। কারণ দেখা গিয়েছে ওই মহিলা নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। মানে একজন মহিলাকে আমরা সম্মান করি, একজন মহিলাকে আমরা শ্রদ্ধা করি এবং লেডিজ ফার্স্ট এই শব্দটাও বলে থাকি এবং সমান অধিকার দিয়েছি। একটা মহিলা অসহায় এটাও আমরা মনে করি, দুর্বল এটাও আমরা জানি। একটা মহিলার সাথে কেউ যদি অসভ্য আচরণ করে, তাহলে আমরা পুরুষ যারা আছি সবাই গর্জে উঠি। ঠিক সেরকমই ট্রেনের মধ্যে মহিলার পক্ষে সবাই গর্জে উঠেছে, কারণ মহিলাটা এই দুর্বল, তুলনামূলক শারীরিক গঠনমূলক ভাব দিয়ে দুর্বল, যার কারণে মহিলার পক্ষ আমরা নিয়েছি। শুধু তাই নয়, অনেক জায়গায় আমরা মহিলার পক্ষ নিই। মহিলার দোষগুণ আমরা বুঝতে চাই না। আমরা পুরুষ যদি কোনো অপরাধ করে থাকে বা নাও করে থাকে, আমরা পুরুষ লোকটাকে দায়ী মনে করে প্রথমে মহিলার পক্ষ নিয়ে থাকি। এর আরেকটা লজিক আছে। আরেকটা লজিক হচ্ছে অটোমেটিক মন চায় মহিলাকে সাপোর্ট করি, এরকমও কিছু কিছু লোক আছেন।
ন্যায় অন্যায় কিছুটা দেখেন না। কিন্তু যে ভিডিওগুলো পরবর্তী সময়ে ভাইরাল হলো, আমি তো প্রথম ওই মহিলাকে সাপোর্ট করলাম, কিন্তু এখন আমি লজ্জিত ওনাকে সাপোর্ট করার কারণে। দেখা গেল উনি ইচ্ছাকৃতভাবে, মহিলাটা ইচ্ছাকৃতভাবে নিজেকে জাহির করার জন্যে, নিজের বাহবা কুড়ানোর জন্যে, নিজেকে বড় আমি একজন প্রতিবাদী মহিলা বা কোনো একটা রাজনৈতিক দলের একটা স্থান পেয়ে যাব, এরকম করলে এই সেই এরকম একটা চিন্তাভাবনা নিয়ে নিরীহ অসহায় গ্রামের একজন সহজ সরল, যে মোবাইল সম্বন্ধে প্রায় অজ্ঞ বলাই চলে, এরকম একটা ব্যক্তিকে প্রহার করেছেন। তা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এবং আমি দাবি রাখছি, এবং আমরা ত্রিপুরাবাসী বা ভারতের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা দাবি রাখছি, এই মহিলার যথার্থ শাস্তি হোক এবং আইনের বিধান হিসেবে মহিলার প্রতি ব্যবস্থা নেওয়া হোক। এবার আসি মূল ঘটনায়। মূল ঘটনা হচ্ছে, ওই লোকটি আপনারা দেখবেন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব, ওই লোকটি একজন ভদ্র হিন্দু মহিলাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, উনি সঙ্গে যাচ্ছিলেন। তো উনি বাইক যখন স্টেশনের পাশে রেখে আসেন, তখন উনি মোবাইল দিয়ে বাইকটা একটু ভিডিও করেছিলেন, যাতে বাইকটা কোন জায়গায় আছে, কীরকম, আর যদি এখান থেকে হেরে যায় তাহলে খুঁজে পেতে সুবিধা হয়, এই জন্য একটা ভিডিও তিনি করেছিলেন। ওই ভিডিও করার সময় উনি মোবাইল সম্বন্ধে আগেই বলেছি, তেমন পাকনা নয়, ওই ভদ্র মহিলার মতো পাকনা ভিডিও বা মোবাইল সম্বন্ধে অভিজ্ঞতা ওনার নেই। যাই হোক, ভিডিওটা অনে রয়ে গিয়েছে, উনি ট্রেনে চেপে গিয়েছেন। ট্রেনে যখন চাপেন তখন মোবাইলটা পকেটে ছিল। 30 মিনিট 42 সেকেন্ড টোটাল ভিডিও হয়েছে। তো 30 মিনিট 42 সেকেন্ড টোটাল ভিডিও হয়েছে। যখন 30 মিনিট 10 সেকেন্ড হলো, তখন ভদ্রলোক মোবাইলটি বের করেছেন নিশ্চয়ই কোনো একটা কাজে, তখন দেখলেন যে ভিডিও হচ্ছে। এই যে 30 মিনিট 10 সেকেন্ড ভিডিও শুধুই অন্ধকার, মানে পকেটে ছিল মোবাইলটা। ওই যে বাইকের ভিডিও করেছিলেন, ওই সময় অন যে করেছিলেন আর অফ করতে পারেননি, মানে ভিডিওটা বন্ধ করতে পারেননি। ট্রেনটা হয়তো ছেড়ে দিয়েছিল, তাড়াহুড়ো করে চলে এসেছেন, মোবাইলটা পকেটে রয়ে গিয়েছে, বা হয়তো উনি পারেননি। যাই হোক, যখন তিনি মোবাইলটা বার করলেন ট্রেনে বসে, তখন ভিডিওটা বন্ধ করার চেষ্টা করলেন। ভিডিওটা বন্ধ করার চেষ্টা করতে গিয়ে ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গেল। বন্ধ করতে গিয়ে ভুলবশত ফ্রন্ট ক্যামেরা চলে এসেছে। তখন 30 মিনিট 10 সেকেন্ড হয়ে গিয়েছে। তো ফ্রন্ট ক্যামেরা অন হওয়ার পর উনি ভিডিওটা বন্ধ করার চেষ্টা করেছেন, এমত অবস্থায় আরও 32 মিনিট ভিডিও হয়ে গিয়েছে। মানে 30 মিনিট 10 সেকেন্ড অন্ধকার এবং 32 মিনিট ভিডিওটা আলো ছিল, এবং ভিডিওর প্রথম দিকে ওই বাইকের কিছু একটা অংশ রয়েছে, যাই আর বাকি সবটাই অন্ধকার। তো এই 32 সেকেন্ডে ভিডিওর মধ্যে ওই ভদ্র মহিলা যিনি পাশে বসেছিলেন, দেখবেন আমি দিয়ে দিচ্ছি এখানে, ওনার এই সাইডটা কিছুটা চলে এসেছে, যেটা অশ্লীল কিছু নয় এবং এটা হতেই পারে। পাশে একজন বসে, আমি নিজেও বসে যদি আমি একটা সেলফি উঠাই বা কিছু একটা ভিডিও করার চেষ্টা করি, আশেপাশে যারা আছে আসতেই পারে, তাতে আপত্তির কিছু নেই। কিন্তু ভদ্রমহিলা হয়তো খুব স্পর্শকাতর, এবং উনি ভেবেছেন ওনার সম্মানের হানি হয়ে গিয়েছে এইটুকু আশায়। কিন্তু সমস্ত রাস্তা দিয়ে আমরা অনেক ভদ্রমহিলা অল্প পোশাক পরেও ঘোরাফেরা করে ভিডিও নিজেরা পোস্ট করে থাকে, বিভিন্নভাবে বিভিন্ন অশ্লীল ভিডিও পোস্ট করে থাকেন। আবার অনেকেই প্রেমিক জুটি হয়ে বা রোমান্টিক কোনো কিছু পার্কে গিয়ে যে অনেক কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। যাই হোক, কিন্তু ভদ্র সমাজের কেউ হয়তো এরকম ভিডিও, অশ্লীল ভিডিও ভাইরাল করবে না, কিন্তু ভালো ভিডিও তো অনেকেই ভাইরাল করে থাকেন, ভালো ভিডিও অনেকেই ফেসবুকে আপলোড করে থাকেন। তো উনি হয়তো এইসব পছন্দ করেন না ভদ্রমহিলা, আর না হয়তো উনি একটা সুযোগ পেয়ে গিয়েছেন, জানি না ওনার মেন্টালিটি কী, তবে আমরা ধরে নিচ্ছি ওনার মেন্টালিটি হচ্ছে এই চান্সে, এই সুযোগে একটু নিজেকে জাহির করে নেই, যার কারণেই হয়তো বা প্রথম ভিডিওটা তিনি শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দিয়েছেন, এবং শুভেন্দু অধিকারী এই ভিডিওটা প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। উদ্দেশ্য এই কারণেই আমি বলছি, উদ্দেশ্যটা অন্য কিছু ছিল। যাই হোক, উনি যখন দেখলেন ওনার ভিডিও কিছুটা চলে এসেছে, এই তো শুরু হয়ে গিয়েছে মহাযুদ্ধ। লোকটাকে কিভাবে মারলেন আপনারা দেখেছেন, আবার আমি দেখবেন। এভাবে কোনো ভদ্রলোককে, কোনো বয়স্ক লোককে এভাবে মারাটা সম্পূর্ণ অনুচিত, এবং যদি উনি অন্যায় করেও থাকেন ভদ্রলোক, তাহলে এই মেয়েটা আইন হাতে তুলে নিয়েছে। পাশাপাশি আরও 2-1 যুবক আছেন, তারাও আইন হাতে তুলে নিয়েছেন। লোকটাকে হেনস্থা করেছেন, মারধর করেছেন, মানসিক শারীরিকভাবে লোকটা আসলে দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছে, এবং মানসিক শারীরিকভাবে নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন। ওনারও বংশ পরিচয় রয়েছে, ওনারও ছেলে মেয়ে ইত্যাদি অনেক আত্মীয় স্বজন রয়েছে ওনার কাছে, উনি নিশ্চয়ই লজ্জিত হয়েছেন। তো এটা বিরাট একটা ক্ষতি, কিন্তু এটার মানহানির মামলাও হতে পারে, অনেক কিছু হতে পারে।
যাই হোক, এটা আইনের ব্যাপার। আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এ নিয়ে আন্দোলন হয়েছে এবং মামলাও হয়েছে এবং ডেপুটেশন দেওয়া হয়েছে যাতে মহিলাকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হয়। সব ক্ষেত্রে যদি হিন্দু মুসলিম করে নেই তাহলে তো জিনিসটা সুন্দর হয় না। ওই ভদ্রমূলক যাকে নিয়ে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে, উনি কিন্তু একজন হিন্দু ভদ্র মহিলা। ওই হিন্দু ভদ্র মহিলা কিন্তু ওই মুসলিম ভদ্রলোককে সাপোর্ট করেছেন এবং মুসলিম ভদ্রলোকের পক্ষে সাফাই গিয়ে বলেছেন ওনার কোনো দোষ ত্রুটি নেই। তো কেন আমরা এটাকে সাম্প্রদায়িক দেখব? একজন হিন্দু মহিলা মেরেছে, আরেকজন হিন্দু মহিলা বলেছে যে না, মুসলিম ভদ্রলোকের কোনো দোষ নেই, ওনাকে সাপোর্ট করেছে। তাহলে এখানে সাম্প্রদায়িক কী? সাম্প্রদায়িক একজন ওই ভদ্র মহিলা যিনি মেরেছেন ওনার ভিতরে বা মস্তিষ্কে হয়তো খারাপ কোনো উদ্দেশ্য ছিল, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন উনি হতে পারেন, কিন্তু টোটাল ব্যাপারটা তো সাম্প্রদায়িক হয়নি। সাম্প্রদায়িক হলে ওই সঙ্গে যে ভদ্র মহিলা ছিলেন উনিও সাপোর্ট করতেন ওই ভদ্র মহিলাকে, হিন্দু যে ভদ্র মহিলা ছিলেন। যাই হোক, এটাকে সাম্প্রদায়িক না দেখে আমরা ভারতের বা বাঙালি একজন লোক, বয়স্ক লোককে যে মেয়েটা মেরেছে তার পিতৃতুল্য একজন লোককে ওই অভদ্র, আমি বলবো অভদ্র, এখন ওই অভদ্র মহিলা যেভাবে কথাবার্তা বলেছে এবং মারধর করেছে, একটা সভ্য সমাজে, সুষ্ঠু সমাজে এটা মেনে নেওয়া যায় না। এর নিন্দা আমরা জানাই। এটাকে এখানে হিন্দু মুসলমান না করে একটা সভ্য সমাজে একটা অপকর্ম করেছে এই ভদ্র মহিলা বা যুবতী, তাকে আমরা নিন্দা জানাচ্ছি। যুবতীর নাম আমি জানি কিন্তু বলবো না, আমরা সম্মান করি মহিলাদেরকে, কিন্তু আপনাকে নির্দ্বিধায় বলতে পারি আপনি যে কাজ করেছেন এই কাজের জন্য আপনি অভদ্র আচরণের আপনার ফ্যামিলির একটা এই চরিত্র এখানে তুলে ধরেছেন, যেখানে আপনার বাবাও আপনাকে নিষেধ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার বাবার কথা অমান্য করে একটা বাবার সমান লোকটাকে মারধর করেছেন। এটা অতি নিন্দনীয় এবং আপনার ওনার প্রতি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। না হলে আরও যে ট্রেনের মধ্যে আমরা দেখি, ভারতবর্ষের ট্রেনের মধ্যে অনেক সময় হিন্দু মহিলারা বা অন্য কেউ মুসলিম বয়স্ক বা মুসলিম মৌলবী যাদেরকে আক্রমণ করার চেষ্টা করেন, এরকম কিন্তু হতে থাকবে, যেটা নিয়ে অনেক সময় মামলা হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তো আমি আশা রাখছি পশ্চিমবঙ্গের মতো একটা সেকুলার স্টেটে, যেখানে মমতা ব্যানার্জির শাসন রয়েছে, সেই স্টেটে এরকম কিছু হবে না। এরকম অবাঞ্ছিত ঘটনার জন্য অবশ্যই উনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, ওনার প্রশাসন স্বচ্ছভাবে তা তদন্ত করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, যাতে করে ভবিষ্যতে আর কেউ এ ধরনের আচরণ করতে না পারে। আপনারা দেখবেন, আমি দেখিয়ে দিচ্ছি 30 মিনিট 10 সেকেন্ড ভিডিও, শুধু কিছুই দেখা যায়নি, শুধু প্রথম দিকে একটা বাইক ছিল, আর পরবর্তী সময়ে যে 32 মিনিট, টোটাল 30 মিনিট 42 সেকেন্ড ভিডিও হয়েছে। দেখুন আপনারা, পরবর্তী যে 32 সেকেন্ডে ভিডিওর মধ্যে একটু ওনার শুধু হাতটা চলে এসেছে। যাই হোক, টোটাল ব্যাপার আমি এখানে দিয়ে দেবো। টোটাল ব্যাপার নিয়ে আমি ইনসাফ পরিষদের সম্পাদক হিসাবে নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্ত অনুসারে ন্যায় বিচার দাবি করছি পশ্চিমবঙ্গের সরকারের কাছে এবং ভারতের প্রত্যেক সুনাগরিকের কাছে আহ্বান, এই ঘটনার নিন্দা জানান। ভবিষ্যতে ট্রেনে আরও অনেক ঘটনা এরকম হচ্ছে, যাতে এরকম ঘটনা না হয় সেদিকে আমরা সচেতন এবং সজাগ থাকার চেষ্টা করব। ধন্যবাদ। দেখুন বাকি অংশটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওই ভদ্র মহিলা, হিন্দু যে ভদ্র মহিলা, উনি কি বলছেন এটাও শুনে। ধন্যবাদ সবাইকে। এক ভদ্র মহিলা কিনা নাকি ভিডিও করছে এমনটাই দাবি, তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে, কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্ব হই, একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, ও তো কিছুই তুলেনি, ও ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে, সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে ওইভাবে কটক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে যে এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে ফোন করছে। আপনার সঙ্গী কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই। কিন্তু ওই বাবার বয়সের এরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে। এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে সক্রিয় কথা বলছেন। দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ছন্দা রানী দাস।